মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আর অল্প কিছুক্ষণের মধ্যে সভাস্থলে পৌঁছাবেন এবং সভাস্থলে পৌঁছালে আমরা অবশ্যই আপনাদেরকে সেটা দেখাবো এবং পরবর্তী মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনামূলক যে বক্তব্যগুলো থাকবে সেই বিষয়গুলো আমরা তুলে ধরব। আরেকটি বিষয় না বললেই না, এই পদ্মা সেতু প্রকল্পের সাথে যারা অনেক কর্মকর্তা কর্মচারী প্রকল্পের সাথে যারা নিয়োগপ্রাপ্ত ছিলেন, আজকে এই সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পদ্মা সেতু প্রকল্পের কার্যক্রম শেষ হবে। সেই সাথে বহু মানুষ, অসংখ্য মানুষ তাদের এই কাজ হারাবে পদ্মা সেতুতে, আর তাদের কাজ থাকবে না। প্রকল্পের সাথে যারা সংশ্লিষ্টতা ছিল তারা তাদের কর্মহীন হয়ে যাবে। আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও এরকম একটি বড় প্রকল্পের উদ্যোগ নেবেন, সেখানে আবারও হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং যারা আজকে বেকার হচ্ছেন তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই বিষয়ে দিক নির্দেশনা দিবে বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সভাস্থলে এসে পৌঁছাবেন। অনুষ্ঠানের সকল কার্যক্রম আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাস্থলে উপস্থিত হলে আমরা আপনাদেরকে, দর্শকদেরকে আমরা লাইভ দেখাবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য লাইভ আকারে আমরা দেখাবো। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশ, আর অল্প কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সভাস্থলে এসে পৌঁছাবেন। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর সভাস্থল 3 স্তরের নিরাপত্তা দিয়ে বেষ্টনী এবং সুন্দর মনোরম পরিবেশে সভাস্থল সম্পূর্ণ হয়েছে। বহুল প্রতীক্ষিত যে পদ্মা সেতু, এই পদ্মা সেতুর সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে, যার কারণে আজকে এই সুধী সমাবেশে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি।